হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের মাঝখানে আজকে দুপুরের রান্নার রেসিপি শেয়ার করব। আজকে দুপুরে আমি গরুর মাংস রান্না করেছিলাম, ওইটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন। আমি যেহেতু গরুর মাংস রান্না করব, আর গরুর মাংসতে এমনিতে তেল একটু বেশি থাকে, সেজন্য আমি পরিমাণে একটু কম তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার পরে এর মধ্যে সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, সাথে একটু টক দইও দিয়েছি। তারপরে টক দই দেওয়ার পরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, যার কারণে মশলার মধ্যে কোনো কাঁচা ভাব বা কাঁচা গন্ধ না থাকে। যখন মশলার উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এটা মশলার সাথে মাংসগুলো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিব ভালো করে, যেন মশলাগুলো সব মাংসের গায়ে গায়ে লেগে যায়। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দেব। তার মধ্যে কিছুক্ষণ জাল হওয়ার পর আমি আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব যতক্ষণ না পানিগুলো শুকিয়ে যায়। তো এই সময় আমি গ্যাসটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি, যেন গরুর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমার মাংস রান্না প্রায় শেষের দিকে, মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি মাঝে মধ্যেই ঢাকনা খুলে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো আপনাদের কাছে আমার মাংস রান্নাটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে বলে যাবেন। আর এটা হচ্ছে আমার ফেসবুক পেজের ফার্স্ট ভিডিও, তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই পথ চলা যেন ভালোভাবে চলতে পারি, আপনাদের দোয়াতে যেন এগিয়ে যেতে পারি। তো আপনাদের সবার দোয়া ও ভালোবাসা